বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই কন্টেনারগুলো বের হয়। আর এগুলো বের হওয়ার পর আমরা কি করি, জেনারেলি ফেলেই দিই ডাস্টবিনে। তো বন্ধুরা, আজ থেকে আর এগুলো ফেলে দেবে না, কেননা এগুলো দিয়ে দুর্দান্ত কিছু আইডিয়া করে নিতে পারো। এতে করে কিছু টাকাও বেঁচে যায়, আর ঘরটাও সুন্দর লাগে, আর এগুলো রিইউজও হয়ে যায়। তো তেমনও কিছু আইডিয়া আজকে শেয়ার করব। চলো, প্রথম আইডিয়া। তো দেখো, এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, আর এই কন্টেনারগুলো প্রত্যেকের বাড়িতেই বের হয়, আমরা প্রত্যেকেই ফেলে দিই। তো আমি ফেলে না দিয়ে কি কাজে লাগাচ্ছি এখন তোমাদেরকে দেখাবো। একটা কন্টেনার নিয়ে আমরা এটাকে সিলটাকে রিমুভ করে দিলাম। এখন আমরা এটাকে কাট করব। কাট করার আগে আমরা একটু মার্ক করে নেব। তোমরা যে কোনোভাবে মার্ক করতে পারো, আমি এখানে এইভাবে মার্ক করছি। এইভাবেই যে করতে হবে তার কোনো কথা নেই, তোমরা আরও সুন্দর করতে পারো। তো এটাকে আমরা কাট করব। তো আমরা একটা কাটার নিয়ে নিয়েছি, আর কাটার নিয়ে আমরা এটাকে কাট করব খুব সাবধানে। এটা বাচ্চারাও করতে পারে, তবে একটু সামনে থেকে কাজটা করাবে, কেননা অনেক সময় হাতে লেগে যেতে পারে। তো আমরা এটাকে কাট করে নিলাম। এখন আমরা এটাকে একটু সমান করে দেব কাঁচি দিয়ে, যাতে ধারালো অংশ না থাকে। আর এছাড়াও যাতে বাঁকা হয়ে গেলে সেটাকে সমান করে নিতে পারো কাঁচি দিয়ে। তো আমরা এটাকে একটু সমান করে নিলাম। এখন আমরা এটাকে ডিজাইন করব। যে কোনো ডিজাইন করতে পারো, তবে আমি একটু অ্যাক্রিলিক কালার করব। তো কালার জেনারেলি প্রত্যেকের বাড়িতে বাচ্চাদের কাছে রয়েছে। তো আমি একটা ফুটো করে নিয়েছি শিক গরম করে। আর এখন যেটা করব, আমরা একটু কালার করব। তার জন্য আমি ব্রাশ দিয়েও করতে পারো, আর অন্য যদি তোমাদের কাছে না থাকে তাহলে এয়ারবাড দিয়েও করতে পারো। তো আমি একটা নর্মাল ডিজাইন দিলাম, তোমাদের কাছে যদি ভালো ডিজাইন থাকে দিতে পারো। তো এখন এটা আমরা শুকিয়ে গেছে, কি কাজে ব্যবহার করব দেখো। এটা আমরা ব্যবহার করব বাথরুমে। বিশেষ করে বাথরুমে আমাদের হ্যাঙ্গিং একটা হোল্ডার লাগেই, যেটাতে আমরা ব্রাশ পেস্ট রাখি। তো সেটা কিনতে গেলে বাজারে আমরা অনেক পেয়ে যাব, কিন্তু আমরা বিনে পয়সায় যদি কম খরচে ঘরেই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করি তাহলে কেমন হয়। দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা, তোমরা বানিয়ে নিতে পারো। যাওয়া যাক পরের আইডিয়াতে। এখানে আমি একটা ফেস ওয়াশের কন্টেনার নিয়েছি, তোমাদের কাছে যেরকম আছে সেরকম নেবে। আর এটা আমি প্রথমে সিলটাকে রিমুভ করে নিলাম। এখন এটাকে আমরা কাট করব। তো তোমরা যে কোনোভাবে কাট করতে পারো, তবে আমি এটাকে একটু ডিজাইন করে কাট করব। তো একটু মার্ক করে নিচ্ছি। এটার মধ্যে ভালো করে মার্ক হচ্ছে না যদিও, তাও একটু আইডিয়া করে আমরা যদি কেটে নেই তাহলে একটু আমাদের সুবিধে হবে। তো এটাকে আমরা কাট করে নেব সাবধানে। তো দেখো, এটা আমরা কাট করে কি করব, তোমরা অনেক ধরনের জিনিস অনেক কিছু দিয়ে বানাতে পারো। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে, রিইউজ আইডিয়া অনেক কিছু আমি তৈরি করেছি, অনেক কিছু দিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে। যদি তোমরা চাও তাহলে দেখতে পারো, আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আমি ঠিক এইভাবে কাট করলাম। এখন আমরা এটাকে একটা ফুটো করে নেব। তো দেখো, আমরা এটাকে একটু শিক গরম করে ফুটো করে নিলাম এই জায়গাটা। তো এটা ফুটো করা খুব সহজ। ফুটো করার পর দেখো, এটার মধ্যে একটু কালার করতে পারো, চুমকি লাগাতে পারো, লেস লাগাতে পারো, তোমাদের যেটা সুবিধা। তো আমার কাছে যেহেতু কালার রয়েছে, আমি কালার করে দিচ্ছি। কালার করলে দেখতে ভালো লাগবে। তো যে কোনো ডিজাইনই করতে পারো, বাচ্চাদেরকেও দিতে পারো। অনেক সময় বাচ্চারা খুব সুন্দর সুন্দর ডিজাইন পারে, যেহেতু বাচ্চারা সবসময় ড্রয়িং করে, আর্ট করে, সেই ক্ষেত্রে বাচ্চারাও খুব সুন্দর আর্ট করতে পারবে। তো আমি এয়ারবাড দিয়ে একটু ফোটা ফোটা দিয়ে নিলাম, এতে করে দেখতে ভালো লাগবে। তোমাদের কাছে যে কালার আছে সেটাই দেবে। এটা কিন্তু বাথরুমে নয়, এটা হ্যাং করবে তোমাদের বেডরুমে বা পড়ার ঘরে, মানে স্টাডি রুমে। সেখানে যদি তোমরা এটাকে হ্যাং করো তাহলে বাচ্চাদের কলম পেন্সিল রাখতে পারবে। যাওয়া যাক নেক্সট আইডিয়াতে। এখানে আমি একটা বড় শ্যাম্পুর জার নিয়েছি, একটু বড় সাইজেরই, ছোটও নিতে পারো, তবে আমি বড় সাইজের নিয়েছি। এটাকে আমরা কাট করব। কাট করার আগে একটু মার্ক করে নেব। তো বন্ধুরা, এটা কি কাজে লাগাবো এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি কিভাবে এটাকে মার্ক করলাম, আর এখন এটা আমরা কাট করে নেব। তো এটা কাট করা খুব সহজ। তো এটাও আমরা সেমভাবে কাট করে নিচ্ছি। তো এটার মধ্যেও তোমরা নানান ধরনের ডিজাইন করতে পারো। তো আমার কাছে এই মুহূর্তে অনেক চুমকি নেই, তাই আমি চুমকি দিলাম না। তোমাদের কাছে যদি চুমকি থাকে, খুব সুন্দর সুন্দর চুমকি এর মধ্যে বসিয়ে দেবে, পুঁতি বসিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। তো এটার মধ্যে তোমরা অনেক ধরনের কাজ করতে পারো। তো দেখো, আমি এটাকে একটু সমান করে দেব যাতে এটা দেখতে ভালো লাগে। তো দেখো, আমরা এটাকে সমান করে দিলাম। এখন আমরা এটাকে কি কাজে লাগাবো দেখো। এটা আমরা পেছন দিকটা একটা বক্স করে নেব, এতটুকু সাইজের বক্স করে আমরা এই জায়গাটা কিন্তু কাট করে নেব। এটা কি কাজে লাগবে সেটাও দেখাবো। তো দেখো, আমরা এটাকেও কাট করে নিচ্ছি। তো এটাও কিন্তু ধীরে ধীরে কাট করতে হবে। তো দেখো, আমরা এটা কাট করে নিলাম। আর কাট করার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এটা কি কাজে লাগাবো এখন তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই জিনিসটার মধ্যে একটু কালার করতে পারো।
তবে তোমাদের যেরকম কালার আছে সেরকম কালার নেবে, যেরকম ডিজাইন পারো সেরকম করে করবে। তো আমি একটু ডট ডট দিয়ে দিচ্ছি, কেননা অনেকেই কালার পারে না, তাদের জন্য সুবিধে হবে। এরকম যদি তোমরা নর্মালি করতে চাও করতে পারো। এখন আমরা এটাকে লাগিয়ে দেব। কোথায় দেখো, আমরা কিন্তু কোথাও গেলে বা অনেক সময় আমাদের মোবাইল চার্জ দেওয়ার সময় আমাদের টেবিল থাকে না, কোনো কিছু থাকে না যেটাতে আমরা মোবাইল চার্জ দেবো। তো দেখো আমরা কিভাবে মোবাইলটাকে চার্জ দিয়েছি। তো এখন যে উপরের অংশটা রেখেছিলাম সেটাও কিন্তু ফেলবো না, এটা দিয়েও একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। তো দেখো এই যে উপরের অংশটা, এটাকে আমরা কি করব, কাঁচি দিয়ে একটু সমান করে দেব। এতে করে এই অংশটাও তোমাদের ফেলা যাবে না, এটা দিয়েও তোমরা আরেকটা অর্গানাইজার বানাতে পারবে। তো দেখো আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি। এখন দেখো এটার মধ্যেও আমি একটু রান্নার সময় আমি যে শিকটা রেখেছিলাম সেই গরম শিকটা দিয়ে আমি এটাকে একটু ফুটো করে নেব। ফুটো কী জন্যে করছি সেটাও তোমাদেরকে দেখাবো। ফুটো করাটা অবশ্যই জরুরি। ফুটো করলে কি হবে, এটা আমরা হ্যাং করতে পারবো। তো হ্যাং করার জন্য একটা ফুটো অবশ্যই করবে, ফুটো না করলে তোমরা হ্যাং করতে পারবে না। এটাও তোমরা বাথরুমে হ্যাং করে দেবে। এটা বাথরুমে কি কাজে লাগবে, তো দেখো খুব এসেনশিয়াল একটা কাজে তোমরা এটা ব্যবহার করতে পারো, কত সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারো। বন্ধুরা আমাদের কিন্তু বাথরুমে সাবান রাখতে হয়, এটার মধ্যে সাবান রাখলে কি হবে, এর নিচ দিয়ে জলটা পড়ে যাবে আর সাবানটা গলবে না, নষ্টও হবে না। আর এটার মধ্যে রাখতে পারো। তো আজ থেকে আর এগুলো ফেলে দিও না, অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজকের জন্য নমস্কার।